আমার ছোট ছেলে দিহান যে এত বেশি বুট পছন্দ করে আমি কালকে ওর খাওয়া না দেখলে বুঝতেই পারতাম না। সাধারণত কোনো কিছুই খেতে চায় না, খুব যুদ্ধ করে ওকে খাওয়াতে হয়। তো কালকে আমার মেয়ের ক্লাস শেষে, ড্রয়িং ক্লাসটা শেষে আমরা যখন আসছিলাম, তো একটি মেয়ে সুন্দর একদম ঘরে তৈরির মতো করে বুট ওরা এগুলো বিক্রি করে। তো ওনার ওখান দিয়ে আসার সময় আমার ছেলে খুব দেখিয়ে দিচ্ছে বুট খাবে। তো বসে প্রথমে ওর জন্য এক বাটি বুট নিলাম, ওকে খাওয়ালাম, পুরোটাই ও খেলো। এবং খাওয়ার পরে যখন আমরা চলে আসবো, ও আর কোনোভাবেই আসবে না, ও আবার বুট খাবে। এবং যে কোনোভাবেই হোক ও খুব চিৎকার চেঁচামেচি করছে, ও আরও খাবে। পরবর্তীতে ওর জন্য আরও এক বাটি আমি বুট নিয়েছি এবং ও খুব মজা করে বুটটা খেয়েছে। তো দেখে ভাবলাম যে আজকে আমি ওর জন্য তাহলে বুটটা তৈরি করে ফেলি, যেহেতু ও খাচ্ছে, ও তো কিছুই খেতে চায় না। সেজন্য আজকে আমি ওকে বাসায় বুটটা তৈরি করে খাওয়ানোর জন্য চিন্তা করলাম। তো বুট চুলায় দিয়ে আমি আসলে দুপুরবেলা ঘুমিয়ে গিয়েছিলাম। এখন ঘুমের মধ্যে আমি এত মিষ্টি একটা ঘ্রাণ পাচ্ছি, পোড়া পোড়া গন্ধ, কিন্তু গন্ধটা আমার কাছে এত ভালো লাগছিল, মানে আমি আপনাদের বোঝাতে পারবো না। তো ঘুমের মধ্যে ভাবছিলাম যে আমি কিসের পোড়া গন্ধ কোত্থেকে আসছে, ভাবতে ভাবতে আমার মনে পড়ে এলো আমি তো চুলায় বুট রেখে শুয়েছিলাম। ছেলেকে নিয়ে বিছানায় শোয়ার সাথে সাথে আমি একটু পরেই ঘুমিয়ে গেছি ওকে ঘুম পাড়াতে গিয়ে। আর এই দিকে আমার বুটের পানি পুরো সিদ্ধ হয়ে এমন পোড়া গন্ধ ছুটেছে, কিন্তু ঘুমের মধ্যে এই গন্ধটা আমার কাছে এত ভালো লাগছিল, মানে আমি বোঝাতে পারবো না। আমার পুরো ঘর ধোঁয়ায় আর গন্ধে, পোড়া গন্ধে ভরে গিয়েছিল, কিন্তু তারপরেও আমার এত ভালো লাগছিল ঘুমের মধ্যেই। পরে ঘুম থেকে উঠে দৌড়ে গিয়ে আমি চুলাটা অফ করি। অফ করে দেখলাম যে মোটামুটি প্রায় নিচের অংশ অনেকটুকু পুড়ে গেছে। যাই হোক, অবশিষ্ট বুট দিয়ে পরবর্তীতে আমার ছেলের জন্য আমি বুটটা তৈরি করে ফেললাম। আর যখন খেতে দিলাম, দেখা গেল আসলে বাইরের দোকানের বুটটাও যতটা মজা করে খেয়েছে, আসলে বাসায় যা তাই। ঘরের খাবার আসলে বাচ্চাদের ভালো লাগে না, মানে ও কোনোভাবেই খাবে না। কোনো রকমে ওকে অল্প পরিমাণে খাওয়ানো গেছে, কিন্তু কালকের বুটটা যে কেন এত মজা করে খেলো আমি জানি না। তো যাই হোক, ওর জন্য বুটটা তৈরি করলাম এবং ওকে আমি শেষ পর্যন্ত কিছুটা হলেও খাওয়াতে পেরেছি, খেয়েছে। আসলে প্রতিটা মাই তো চায় যে তার ছেলে মেয়ে কোন জিনিসটা পছন্দ করে সেটা রান্না করে খাওয়াতে। এটা খাবে না, ওটা খাবে, যেটা খায়। আসলে আমরা প্রতিটা মাই চেষ্টা করি যে আসলে আমার বাচ্চা কী খাবে, সেই অনুযায়ী খাবারটা আসলে আমরা তৈরি করার চেষ্টা করি। তারপরে আমার বাচ্চা যেটা খায় সেটাই আলহামদুলিল্লাহ, যতটুকু খায় সেইটাই আলহামদুলিল্লাহ। যাই হোক, সবাই আমার ছেলের জন্য আমার জন্য দোয়া করবেন। যাই হোক, কষ্ট হচ্ছে আসলে যে পোড়া পাতিল ধুতে যে কষ্ট, মানে এইটা যারা পাতিল পোড়ে আর পাতিল ধোয় একমাত্র তারাই জানে, কারণ কাজের বুয়ারা এই পাতিল তো ধুবে না, এটা ঘষে ঘষে আমার পরিষ্কার করতে হবে। সেই কষ্টেই এখন আমি আছি। এছাড়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। কারা কারা করেন আমার মতো এমন অপকর্ম বলেন তো, কি ভয়াবহভাবে পড়েছে। সবচাইতে বড় কষ্ট এই পাতিল ধোয়ার যে কষ্ট, ওইটা পুড়ে গেছে এটা না, কিন্তু কিন্তু এই পোড়া তুলতে যে কষ্ট, ওইটাই বড় কষ্ট।